من صلى علي حين يصبح عشرا وحين يمسي عشرا أدركته شفاعتي يوم القيامة. हर के बाशद आमिल सल्लु मदाम आतिशे तुझ शब्द बरोए हराम. हर के जासद विरद जा सल्लु वाला हाजते दारैने उगर्द दरवा. अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जनादान মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান. যদি কোনো উম্মত প্রতিদিন সকাল বেলায় 10 বার আমার উপরে দুরূদ পাঠ করে ওয়া হিনা ইউমসি আশরা এবং সন্ধ্যা বেলায় 10 বার আমার উপরে দুরূদ পাঠ করে আদরাকাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ. কিয়ামতের এই কঠিন অবস্থার ভিতরে যখন পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ওই কঠিন অবস্থার ভিতরে যখন উম্মত পড়ে যাবে, আল্লাহ রাসূল বলেন আমি ওই উম্মতকে ওই কঠিন অবস্থার ভিতরে শাফায়াত দান করব. বলেন সুবহানাল্লাহ. আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. عن أبي الدرداء رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من صلى حين يصبح عشرا وحين يمسي عشرا أدركته شفاعتي يوم القيامة أو كما قال عليه النبي صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে কোরআন ও হাদিস আলোচনায় বসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন. এই জন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ. সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটি আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি. আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন. সকলে বলি আমিন. আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে বর্ণনা করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে সালাত প্রেরণ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ঈমানদারগণ তোমরাও নবীর উপরে সালাত পাঠাও এবং সালাম প্রেরণ করো তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারাও রাসূলের উপরে সালাত প্রেরণ করেন, সালাত করেন, সালাত পাঠান এবং মুমিন বান্দাদেরকেও বললেন যে তোমরাও সালাত পাঠাও, তোমরাও সালাত পাঠাও। এখন আমাদের এইখানে একটা বিষয় ভালো করে জানতে হবে, মুখস্থ করতে হবে যে এই আয়াতের বিষয়, আয়াতের ভিতরে যে শব্দটা আসে সালাত শব্দটা, এই সালাত শব্দের শাব্দিক অর্থ সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। যদি আমরা ভালো করে না জানি তাহলে আমাদের প্যাচ লাগবে, বিভিন্ন জায়গায় আমাদের ঝামেলা হবে। এই সালাত শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম 4টা শব্দ করেছেন। কয়টা শব্দ? সালাত শব্দের 4টা অর্থ। আমরা সবাই ভালো করে শুনি, খেয়াল দিয়ে শুনি, না হলে পরবর্তীতে প্যাচ লাগবে। সালাত শব্দের কয়টা অর্থ? 4টা অর্থ বুঝতে হবে। সালাত শব্দের ফাইল যদি আল্লাহ রাব্বুল আলামিন হয় অর্থাৎ কর্তা, সালাত শব্দের অর্থ যদি আল্লাহ রাব্বুল আলামিন হয় ফাইল, তাহলে তার অর্থ হবে একরকম। সালাত শব্দের কর্তা যদি ফেরেশতা হয় তাহলে তার অর্থ হবে আরেক রকম। সালাত শব্দের কর্তা যদি মানুষ এবং জিন হয় তাহলে তার অর্থ হবে আরেক রকম। 4 নম্বর, সালাত শব্দের অর্থ যদি ফাইল যদি পশু পাখি হয় তাহলে তার অর্থ হবে আরেক রকম। তাহলে বোঝা গেল একই শব্দ কিন্তু ক্ষেত্র বিশেষ অর্থ ভিন্ন হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন যে ইন্নাল্লাহা আল্লাহ তাআলা ওয়া মালাইকা এবং ফেরেশতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এবং মুমিনগণ, এই 3টা পর্যায়ের এক শব্দ, কর্তা কাজ হলো একটা, সেটা হলো সালাত। অর্থাৎ এই সালাতটা এখানে 3 দিকে ফিরেছে, সালাতটা 3 দিকে ফিরেছে। তাহলে এখন আমাদের জানতে হবে যদি ফাইল বা কর্তা আল্লাহ তাআলা হয়, ফাইল বলতে কাজ সম্পাদনকারী, যে সালাত সম্পাদনকারী, যদি সালাত সম্পাদনকারী আল্লাহ হয় তাহলে তার অর্থ হবে রহমত বা প্রশংসা। মনে রাখতে হবে আল্লাহ তাআলা হইলে অর্থ কি হবে? রহমত। অর্থ কি হবে? আমরা কি ঘুমাইতেছি নাকি? আলোচনা কোথায় করতেছি? কবরস্থানে? কথার কোনো উত্তর দেন না আপনারা। গত সপ্তাহে বললাম যে কথার উত্তর দিতে হবে, তারপরে কোনো কথার উত্তর দেন না। এইটা না বলতে পরে কাজ লাগাবেন আপনারা, তখন তো ভেজাল করবেন যে এই জায়গায় ওই বলছে, ওই জায়গায় ওই বলছে। না বুঝতে পরে ভেজাল করবেন। বুঝেন না কেন? এখন উত্তর দেন সাথে সাথে। সালাত শব্দের কয়টা অর্থ? 4টা অর্থ। যদি সালাত শব্দের কর্তা আল্লাহ তাআলা হয় তাহলে তার অর্থ হবে রহমত। অর্থ কি হবে? রহমত। ভালো করে মুখস্থ করতে হবে। সালাত শব্দের অর্থ যদি আল্লাহ তাআলা হয়, কর্তা যদি আল্লাহ তাআলা হয় তাহলে অর্থ হবে কি? রহমত। সালাত শব্দের অর্থ 2 নম্বর, সালাত শব্দের কর্তা যদি ফেরেশতা হয়, ঈমানদারগণ সালাত শব্দের ঈমানদারগণ কি করবে? রহমত হয়, তাহলে অর্থ হবে ক্ষমা প্রার্থনা করা। তাহলে অর্থ হবে দুরূদ ক্ষমা প্রার্থনা করা। 1 নম্বর অর্থ যদি আল্লাহ তাআলা হয় অর্থ হবে তিনি তার রাসূলের উপর রহমত বর্ষণ করেন, ফেরেশতা হয় ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন। এবং মানুষদেরকে ঈমানদার শব্দের করেন যদি মানুষ হয় তাহলে তার অর্থ হবে দোয়া। আয়াতে একই শব্দের 3টা অর্থ। দুরূদ কেউ যদি আমরা এই শব্দ অর্থ না শব্দের পর তাহলে সেই পরিবর্তন হয়, সে বলে আল্লাহ তাআলার অর্থ হবে তার অর্থ কি বলে? ব্যাখ্যাটা ভুল হবে, পাঠ করা। 1 নাম্বার, যদি আল্লাহ তাআলা হয় 4টা হবে, ভালো করে বুঝতে পারেন, তাহলে পরবর্তী 2 নাম্বার যদি ফেরেশতা হয় তার অর্থ কি হবে? হাদিস আসবে ধারাবাহিকভাবে। 3 নাম্বার শব্দের উপরে তার অর্থ শব্দের উপরে হাদিস আর দোয়া, কিন্তু দুরূদ বিশেষ অর্থ। 4 নাম্বার যদি পশু পাখি হয় তাহলে আমাদের
প্রথম পর্যায়ে প্রথম পর্ব এই চারটা যদি আমাদের মনে থাকে তাহলে এই সালাত একটা বিভিন্ন সালাতে আসলে তখন আমরা বুঝতে পারবো যে এটা কি হয়। তাহলে তার অর্থ হবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার সালাত ওয়া মালাইকাতুহু যদি ফেরেশতা হয় তার আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনা করেন। ফেরেশতা তিন নাম্বার সালাত শব্দের কর্তা বা করে মানুষ হয় বা জিন হয় আমরা তো তার অর্থ হবে দোয়া রহমত দুরূদ পড়া। আল্লাহ তাআলা তার রাসূলের উপর রহমত করে তার অর্থ হবে ইস্তিগফার। এরপর বলছে ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল আলামিন। এই আয়াতটা হলো আমাদের জন্য বললেন তো আল্লাহ তাআলা তোমরা রাসূলের উপরে অর্থাৎ দুরূদ তারা ফেরেশতাদের অর্থ কি দুরূদ ক্ষমা প্রার্থনা করা। তারা এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য ক্ষমা প্রার্থনা করে। দুই নাম্বার দুরূদের গুরুত্ব কি পরিমাণ, দুরূদের গুরুত্ব কি আমরা সেটা জানবো। দুরূদের গুরুত্ব সম্পর্কে আমরা দুইটা হাদিস বর্ণনা করব। এক নাম্বার তিরমিজি শরীফ 3545 নং হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي عليك। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রগিমা আনফু রজুলিন, যে ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক। এটা একটা প্রবাদ, ধুলায় ধূসরিত হোক মানে হলো ওই ব্যক্তি ধ্বংস হোক। যুকিরতু ইনদাহু, যার নিকটে আমি নবীর আলোচনা করা হয়েছে, আমি নবীর নাম উচ্চারণ করা হয়েছে, আলোচনা করা হয়েছে। ফালাম ইউসাল্লি আলাইহি, কিন্তু সে আমার উপরে দুরূদ পড়ে না, তাহলে ওই ব্যক্তি ধ্বংস হোক। এটা হলো গুরুত্ব, অর্থাৎ বুঝাইছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদ পড়া অপরিহার্য। রাসূলের নাম যখন কারো সামনে উল্লেখ করা হবে, আলোচনা করা হবে, রাসূলের আলোচনা চলে আসবে, তখন অবশ্যই অবশ্যই তার উপরে দুরূদ পড়া ওয়াজিব। এখানে মাসআলা হলো যদি একই সমাজের ভিতরে মজলিসের ভিতরে একাধিকবার দুরূদ পড়া হয়, রাসূলের নাম উল্লেখ করা হয়, একবার বলা ওয়াজিব, অন্তত পক্ষে একবার বলা ওয়াজিব, বাকি বলা মুস্তাহাব। তো আমরা একবার অন্ততপক্ষে বলবোই যে কোনো জায়গায়। অনেক সময় আমরা একাধিকবার নাম উচ্চারণ করা হয়, তো সেই ক্ষেত্রে একবার বলা ওয়াজিব, বাকি বলা মুস্তাহাব। তো এই হাদিস দ্বারা তিরমিজি শরীফের 3545 নং হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আলোচনা হবে, নাম যখন আমাদের সামনে আসবে, তখন তার উপরে দুরূদ পড়া আমাদের জন্য আবশ্যক। দুই নম্বর হাদিস আবু দাউদ শরীফের 2442 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا قبري ولا تجعلوا قبري عيدا وصلوا عليه فإن صلاتكم معرضون عليه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। এই হাদিসের ভিতরে তিনটা শব্দ বলছেন, তিনটা কথা বলছেন। এক নম্বরে বলেছেন লা তাজআলু কুবুরাকুম বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না। ঘরগুলোকে কবর বানাইতে নিষেধ করছেন, কবর বানাইতে নিষেধ করছেন। তার মানে হলো কবরে যেমন নামাজ পড়া যায় না, তেমনি ভাবে তোমাদের ঘরগুলোকেও নামাজবিহীন ঘর বানায়ো না। তোমরাও ঘরের ভিতরে নামাজ পড়ো, যেই ঘরে মহিলা আছে সেই ঘরে মহিলারা নামাজ পড়বে। মহিলাদের নামাজের জায়গা হইল ঘর, পুরুষের নামাজের জায়গা হলো মসজিদ। আর মহিলা পুরুষ সবাই যদি মসজিদে যায়, তাহলে এই হাদিসে রাসূল বললেন ঘরকে কবর না বানাইতে, তাহলে আমরা কেমন যেন ঘরকে কবর বানায় ফেললাম। তাহলে মহিলাদের নামাজের জায়গা কোথায়? ঘর। আর পুরুষের জন্য নামাজের জায়গা মসজিদ। অন্য এক হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বা প্রায় সময় সুন্নাত নামাজ, নফল নামাজগুলো হুজরার ভিতরে পড়তেন, ঘরের ভিতরে পড়তেন। এই জন্য আমাদের যদি সুযোগ থাকে আমরা মাঝে মধ্যে আমাদের সুন্নাত নামাজ বা নফল নামাজগুলো আমরা ঘরে আদায় করব। দুই নাম্বার ওয়ালা তাজআলু কবরি ঈদা। দুই নম্বরে বলছেন যে আমার কবরকে তোমরা ঈদের জায়গা, আনন্দের জায়গা বানায়ো না। আমার কবরকে তোমরা আনন্দের জায়গা বানায়ো না। অর্থাৎ মাজার ঘিরে, মাজার কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে
সেখানে আনন্দ উল্লাস, নাচ গান, গান বাজনা এবং মাজার বানিয়ে সেখানে বিভিন্ন রকমের সিস্টেম করা, এগুলো নিষেধ করেছেন। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকে নিষেধ করতে পারেন, তার কবরের থেকে পৃথিবীতে আর কোনো শ্রেষ্ঠ কবর হতে পারে না। অতএব তার কবরকেই যদি আনন্দের জায়গা বানাইতে নিষেধ করা হয়, তাহলে পৃথিবীর কোনো কবরকে আনন্দের জায়গা বানানো যাবে না। তাহলে যারা বানাইতেছে তারা ভুল কাজ করতেছে, আমরা তাদেরকে সমর্থন করি না। কারণ রাসূলের হাদিস স্পষ্ট, সহিহ হাদিস, যে তোমরা আমার কবরকে আনন্দের জায়গা বানায়ো না। তাহলে বোঝা গেল যে রাসূলের কবর যেহেতু আনন্দের জায়গা বানানো যাবে না, পৃথিবীর কোনো কবরকেই আনন্দের জায়গা বানানো যাবে না। ওয়াসাল্লু আলাইহি ফাইন্না সালাতাকুম তাগলিবুনি হাইসু কুনতুম। 3 নম্বরে বলতেছেন ওয়াসাল্লু আলাইকুম, তোমরা আমার উপরে দরুদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম তাগলিবুনি, কেননা আমার কাছে এই দরুদ পৌঁছায়া দেওয়া হয়। রাসূলের কাছে কি করা হয়? দরুদ পৌঁছায়া দেওয়া হয়, নাকি রাসূল দরুদের কাছে আসেন? কোনটা? যাদের আকীদা এটা রয়েছে যে যখন আমরা দরুদ পড়ি তখন রাসূল উপস্থিত হন, এটা গলত আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো রাসূলের কাছে দরুদ পৌঁছায়া দেওয়া হয়। হাইসু কুনতুম, যখন যেই অবস্থাতেই তুমি দরুদ পড়ো না কেন, ওই দরুদ রাসূলের কাছে পৌঁছায়া দেওয়া হয়। তাহলে আমাদের এই আকীদা পোষণ করতে হবে যে রাসূল দরুদের কাছে আসেন না, রাসূলের কাছে দরুদ পৌঁছায়া দেওয়া হয়। যারা এই আকীদা করে তাদের আকীদা গলত। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো রাসূলের কাছে দরুদ পৌঁছায়া দেওয়া হয়, রাসূল দরুদের কাছে আসেন না। অনেক জায়গায় এমন আছে যে আমরা মনে করি যখন আমরা দরুদ মিলাদ কিয়াম পড়ি তখন রাসূল উপস্থিত হন, এটা ধারণা ঠিক না। আমি বলবো আমাদের জন্য এরকম কোনো আকীদা না থাকে, কারণ এটা রাসূলের হাদিসের বিপরীত। এই হাদিস দ্বারা 3টা জিনিস পাওয়া গেল। 1 নম্বরে কবরকে, ঘরকে কবর বানানো যাবে না, এবং কবরকে আনন্দের জায়গা বানানো যাবে না, এবং দুরূদ ও সালাম পড়ার সময় এই আকীদা পোষণ করা যাবে না যে রাসূল আমাদের কাছে আসেন। এই 2টা হাদিস গেল দুরূদের গুরুত্ব সম্পর্কে। এরপরে আমরা আসি দুরূদের ফজিলত সম্পর্কে। দুরূদের ফজিলত সম্পর্কে আমরা 6টা হাদিস জানব। 1 নম্বর, মুসলিম শরীফের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে উম্মত, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি রহমত বর্ষণ করেন? এখন যদি আমাদের এই সালাত শব্দের তাহকিক না জানা থাকে তাহলে এই ঝামেলাটা লাগবে। কারণ প্রথম শব্দে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যেই বান্দা রাসূলের উপরে দরুদ পাঠ করে, শব্দ আসছে সালাত, একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে, এখানে শব্দ আসছে সালাত কিন্তু বর্ষণ করে রহমত। এই জন্য সালাত শব্দের ফাইল যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরছেন তখন তার অর্থ হলো যে তিনি রহমত বর্ষণ করেন। সম্মানিত হাজিরিন, একবার সালাত পাঠ করলে, একবার দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করেন। এই হাদিস দ্বারা আমরা এই ফজিলত জানতে পারলাম। 2 নম্বর হাদিস, মাজমাউজ জাওয়াহিদ 17022 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم من صلى علي حين يصبح 10 وحين يمسي 10 أدركته شفاعتي يوم القيامة। हर के बाशद आमिल सल्लु मदाम आतिशे तुझ शब्द बरोए हराम। हर के जासद विद जा सल्लु वाला हाजते दारैन उगर्द रवा। अल्लाह रसूल
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান, যদি কোনো উম্মত প্রতিদিন সকাল বেলায় 10 বার আমার উপরে দুরূদ পাঠ করে, ওয়া হিনা ইউমসি আশরা, এবং সন্ধ্যা বেলায় 10 বার আমার উপরে দুরূদ পাঠ করে, আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ওই কঠিন অবস্থার ভিতরে যখন পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ওই কঠিন অবস্থার ভিতরে যখন উম্মত পড়ে যাবে, আল্লাহ রাসূল বলেন আমি ওই উম্মতকে ওই কঠিন অবস্থার ভিতরে শাফায়াত দান করব। বলেন সুবহানাল্লাহ। আমাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, কিন্তু সুবহানাল্লাহ যে কি দাম সেটাও যদি আমরা জানতাম তাহলে আমাদের সকল সম্পদ বিক্রি হলেও আমরা এই সুবহানাল্লাহ পাল্লাকে ভারী করতাম। একটা উদাহরণ দেই, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলোচনা বিশাল দীর্ঘ, এক পর্যায়ে তিনি মিশরের খাদ্যমন্ত্রী নিযুক্ত হইলেন। অতঃপর তিনি খাদ্যগুলোকে বন্টন করে দিতেছিলেন। এক লোক আসলো, এসে বলল যে তাকেও যখন বন্টন করে দিতেছিল, আনুমানিক মনে করেন সবাইকে 5 কেজি করে দিচ্ছে, তাকেও 5 কেজি দিতেছে। সে বলছে আমার এই 5 কেজিতে হবে না, আমাকে আরো দিতে হবে। ঈসা আলাইহিস সালাম বললেন তাকে আরো দাও, আরো দিল। অতঃপর সে বলল তুমি যদি আমার পরিচয় জানতা তাহলে আমাকে শুধু 5 কেজি আর 10 কেজি না, আমাকে সব দিয়ে দিতা। বলেন সুবহানাল্লাহ। অতঃপর তিনি জিজ্ঞাসা করলেন যে কে, আপনার পরিচয় দেন। তখন তিনি পরিচয় দিতেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদর্শন যুবক ছিলেন, তার উপরে মিশরের বাদশার স্ত্রী জুলেখা আসক্ত হয়ে গেছিলেন এবং ঘরের ভিতরে বদ্ধ করে তার উপরে অর্থাৎ তার সাথে অপকর্ম করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে তিনি ঘর থেকে বেরিয়ে আসছেন। এমন তো অবস্থায় ওই মিশরের বাদশা তিনি দেখলেন যে ঘর থেকে দৌড় দিয়ে বের হয়েছে। তো তার স্ত্রী নির্দোষ হওয়ার জন্য তার স্বামীর কাছে বলল যে এই ইউসুফ আমার উপরে আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। কিন্তু ঘটনাটা কি সত্য না মিথ্যা? কিন্তু জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওই অবস্থায় ওই মুহূর্তে একজন শিশু ছিল উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশুর জবান খুলে দিলেন এবং তিনি ওই জবান দিয়ে প্রমাণ করে দিলেন যে ইউসুফ পবিত্র, ওই জুলেখা দোষী। বলেন সুবহানাল্লাহ। তো ওই যুবক বলতেছে আমি হইলাম ওই শিশু যে তোমার পবিত্রতা প্রমাণ করে দিয়েছিলাম। অতঃপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তিনি যা চায় তাকে সব দিয়ে দাও, যা চায় তাই দিয়ে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একবার শুধু পবিত্রতা ঘোষণা করেছে, এই জন্য তিনি সব দিয়ে দিতে রাজি হয়েছে। আর আমি মাওলার জন্য সুবহানাল্লাহ বলতে বলতে তুমি আমার পবিত্রতা ঘোষণা করতেছো, পবিত্রতা প্রকাশ করতেছো, আমি তোমাকে কি পরিমাণ দিয়ে দিব তা তোমার ধারণার বাইরে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে হাঁটতেছেন, হঠাৎ দেখতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের চারা লাগাইতেছিলেন। জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা তুমি কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গাছের চারা লাগাইতেছি। রাসূল বললেন ও আবু হুরায়রা, আমি কি তোমাকে এমন গাছের সন্ধান দিব যেই গাছ লাগাইলে তুমি জান্নাতের ভিতরে তোমার ছায়ার কোনো শেষ থাকবে না? আবু হুরায়রা বললেন আমাকে সন্ধান দেন। বললেন তুমি একবার বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার বলার সাথে সাথে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে একটা গাছ হয়ে গেল। আর একবার বলেন সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে আরো একটা গাছ হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছের পরিধি কেমন হবে? রাসূল বলতেছেন আরবে তেজি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত ওই গাছের গোড়া দিয়া দৌড়ায়, ওই গাছের গোড়া শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আর এক বর্ণনায় আসছে
ওই গাছের ডালপালার যত ছায়া থাকবে, ওই ছায়ার ভিতরে যদি আরবের তেজি ঘোড়া 500 বছর পর্যন্ত লাগাতার দৌড়াইতে থাকে, ওই গাছের ছায়া কোনোদিন শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর দাম আছে নাকি? সুবহানাল্লাহ বেশি বেশি করতে হবে। হাঁটা চলায় অবস্থায়, যে কোনো অবস্থায় আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেই থাকবো, আর জান্নাতের ভিতরে এক একটা গাছ তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা বলতেছিলাম দুরুদের ফজিলত, দুইটা হাদিস শুনলাম। দুরুদের ফজিলত সম্পর্কে আর অনেকগুলো হাদিস রয়েছে, সংক্ষিপ্তভাবে বর্ণনা করতেছি। সহিহুত তারগীবের ভিতরে 1661 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে আগমন করলেন। তো তার মুখ দেখলেন সাহাবা একরাম হাস্যোজ্জ্বল, খুশি খুশি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার মুখ আনন্দিত দেখা যাইতেছে, খুশির কারণটা কি আমরা জানতে পারি? রাসূল বললেন, কিছুক্ষণ আগে আমার কাছে একজন ফেরেশতা এসেছিল, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলেছেন, দেখেন আপনি এই কথাগুলো শুনে খুশি হন কিনা। রাসূল জিজ্ঞাসা করলেন, কি কথা আমাকে বলেন। রাসূল বললেন, ইন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লাইতা আলাইহি আশরা। ফেরেশতা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার কোন উম্মত যদি আপনার উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি রহমত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এবং যদি আপনার উপরে একবার সালাম প্রেরণ করে, তার আমলনামায় 10টি রহমত দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নাসাই শরীফের 1297 নম্বর হাদিসে আন রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت به خطيئات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات। এই হাদিসের ভিতরে তিনটা কথা বলা হয়েছে। রাসূল বলেন, যদি কোনো উম্মত আমার উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, একবার দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহ maaf করিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, যদি একবার দরুদ পাঠ করে, তার আমলনামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার দরজাকে বুলন্দ করিয়া দেয়, অর্থাৎ 10টা দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাকে বুলন্দ করিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়লে 3 গুণ 30টা নেকি, 10টা রহমত, 10টা গুনাহ maaf এবং 10টা দরজা বুলন্দ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামতের ময়দানে যখন হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন কোটি কোটি উম্মত আমার সামনে উপস্থিত থাকবে, তো ওই সময় যারা আমার নিকটে কারা থাকবে, একজন প্রধানমন্ত্রী যখন এলাকায় আসে, তখন তার নিকটবর্তী যারা, তারা কিন্তু তার আশপাশে থাকে, আর পাশে থেকে দূর থেকে দেখে যে দেখো আমার সন্তান, আমার ছেলে প্রধানমন্ত্রীর কাছে আছে, তো গৌরব হয়, অহংকার করে বলে, কারণ সে তার নিকটবর্তী যেতে পেরেছে। তো কিয়ামতের ময়দানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, যারা তার নিকটে থাকবে তাদের সম্মান মর্যাদা থাকবে সবচেয়ে বেশি। রাসূল বলতেছেন যে কারা আমার নিকটে থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। কিয়ামতের ময়দানে আমার নিকটবর্তী থাকবে ওই সকল উম্মত যারা বেশি বেশি পরিমাণে আমার উপরে দরুদ পাঠ করেছে। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে হবে। আমরা একটা নিয়ম করে নিব যে প্রতিদিন আমি 100 বার দরুদ পাঠ করব। যারা আগে পড়ি নাই দরুদ পাঠ করবে 100 বার। ফজরের নামাজের পরে 20 বার, ফজরের নামাজের পরে বাসায় যেতে 20 বার, জোহরের নামাজের পরে বাসায় যাওয়ার সময় 20 বার, আসরের নামাজের পরে 20 বার, মাগরিবের নামাজের পরে 20 বার, এশার নামাজের পরে 20 বার, এই 100 বার। আর যদি পাই আরো বেশি পড়ব। এভাবে আমরা এই দুরুদের ফজিলত সম্পর্কে জানতে পারলাম। এখন সংক্ষিপ্তভাবে জানবো যে দুরুদ কোন সময় পড়লে বেশি ফজিলত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল ফাদলি জুমআতুন, যে জুমার দিনটা হইল সবচেয়ে উত্তম দিন, যে এই দিনে তোমরা দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করো।
অপর এক হাদিসের ভিতরে, নাসাই শরীফের ভিতরে 1374 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআতি ফীহি খুলিকা আদম ওয়া ফীহি কুবিদা ওয়া ফীহি নাফকাতু ওয়া ফীহি সাআকা। অর্থাৎ রাসূল বলতেছেন যে এই দিনে, জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফীহি কুবিদা, এবং এই দিনেই তাকে মৃত্যু দেওয়া হয়েছে, ওয়া ফীহি নাফকা, এই দিনেই সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়া ফীহি সাআকা, এবং এই শুক্রবারের দিনেই কিয়ামত কায়েম হবে। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাত, তোমরা অধিক পরিমাণে আমার উপরে দুরূদ পাঠ করো। ফাইন্না আলাইকুম মুরাদুনা আলাইহি, কেননা এই দুরূদ আমার নিকটে পৌঁছানো হয়। প্রথম হাদিস থেকে আমরা জানছিলাম যে রাসূলের কাছে দুরূদ পাঠাইয়া দেওয়া হয়, পৌঁছাইয়া দেওয়া হয়। এই হাদিসের ভিতরে আসছে রাসূল বলতেছেন যে কেননা দুরূদ আমার নিকট পৌঁছাইয়া দেওয়া হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাদ আরিমতা, যে আপনি তো মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরে আপনি তো মাটির সাথে মিশে যাবেন, গলে পচে যাবেন, তাহলে আপনার কাছে দুরূদ কিভাবে পৌঁছায় দেওয়া হইবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা হারামা ফিল আরদি ওয়া তাআকুলু আজসামাল আমবিয়া আজসাদাল আমবিয়া। রাসূল বলেন, সাহাবায়ে কেরাম শুনিয়ে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের শরীরকে মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের দেহ মাটি খাবে না, এটা মাটির জন্য হারাম। অন্য হাদিসে রাসূল বলতেছেন যে সমস্ত নবীগণ কবরের ভিতরে জীবিত। কবরের ভিতরে কি? জীবিত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবীগণ কবরের ভিতরে জীবিত, অন্য কোনো মানুষ না, শুধু নবীগণ কবরের ভিতরে জীবিত, তাদের কাছে দুরূদ পৌঁছাইয়া দেওয়া হয়। তো সম্মানিত হাজিরিন, এই হাদিসে আসলে জুমার দিনের কথা, কিন্তু আমরা সর্বাবস্থায় পড়ব, কারণ আগের হাদিসে গেছে সবচেয়ে বেশি যে পড়বে, সবচেয়ে অধিকবারে যে পড়বে তারা হবে নবীদের নিকটবর্তী। আরেকটা বিষয় আমাদের জানতে হবে যে এখন আমরা কোন দুরূদ পড়ব। দুরূদ তো একাধিক হয়ে গেছে, কোন দুরূদের ফজিলত বেশি বা কোন দুরূদের গুরুত্ব বেশি, কোন দুরূদ আমরা পাঠ করব। বুখারী শরীফের 3370 নম্বর হাদিস, আন আবি মুহাম্মদ ইবনে কাব ইবনে উজরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم। কাব ইবনে উজরাত বলতেছেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা ফাকাইফা নুসাল্লি আলাইক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে কিভাবে সালাম দিতে হয় এটা আমরা জানি। কদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইক, কিভাবে আপনার উপরে সালাম দিতে হয় এটা আমরা জানি। ওয়া কাইফা নুসাল্লি আলাইক, কিন্তু সালাত কিভাবে, দুরূদ কিভাবে আমরা আপনার উপরে পাঠ করব আমরা জানি না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু, তোমরা বলো, আপনারা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূল বললেন যে তোমরা এই দুরূদটা বেশি বেশি পড়ো। এই দুরূদের কথা সর্বপ্রথম আসছে, এই জন্য এই দুরূদের ফজিলত বেশি, গুরুত্ব বেশি। এই দুরূদকে বলা হয় দুরূদ ইব্রাহিম। নামাজের ভিতরে আমরা এই দুরূদ পড়ি, নামাজের ভিতরেও ফজিলত, আমরা বাহিরেও এই দুরূদ পড়ব। অনেকে বলতে পারি যে এই দুরূদ, এত বড় দুরূদ যদি আমরা পড়ি তাহলে আমাদের সময় কুলাবে না। নাসাই শরীফের ভিতরে আরো হাদিস আসছে যে তোমরা যদি এত বড় দুরূদ নাও পড়তে পারো, এক হাদিসে আসছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু পড়ার জন্য বলছে, শুধু শুরুর অংশ। অন্য হাদিসে আসছে যদি এতটুকু পড়তে না পারো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। অপর এক হাদিস আসছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবী
তো এই হাদিসগুলো দ্বারা আমরা বিভিন্ন রকমের পড়তে পারি। সর্বশেষ যদি আমরা বলি আরো কোনো হাদিস আসছে কিনা, আরেকটা হাদিস আসছে সংক্ষিপ্ত, সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ। অনেকে বলতেছেন যে আমরা যেটা ভাবছিলাম সেটা না, এটাও পড়তে পারেন। এরপরে আরো সংক্ষিপ্ত আরো একটি দুরূদ আসছে, যেটা মুহাদ্দিসিন ইকরাম হাদিস লেখার ক্ষেত্রে হাদিসের শেষে যেই দুরূদটা উল্লেখ করেছেন সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই হাদিসগুলো জেনে জানতে পারলাম যে রাসূলের উপরে দুরূদ এবং সালাম পাঠ করতে হবে এবং এটা আমাদের জন্য জরুরি, এটার অনেক ফজিলত আছে। তো এই যে সংক্ষিপ্ত দুরূদটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম অংশটা হলো দুরূদ সাল্লাল্লাহু আলাইহি, আর শেষ অংশ হলো ওয়াসাল্লাম, এটা হলো সালাম দেওয়া। তো এই সংক্ষিপ্ত দুরূদের ভিতরে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম। এই সংক্ষিপ্ত দুরূদটা কিন্তু পাঠ করতে 1 সেকেন্ড সময়ও লাগে না। যদি আমরা 1 মিনিট বা 2 মিনিট সময় নিয়েও যদি আমরা কিছু তেলাওয়াত করতে পারি, পাঠ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর বিনিময়ে অনেক অনেক ফজিলত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।